চলছে ওয়াই চ্যানেলে। কৃষ্ণেন্দু। দেখো, সেই ছবি দেখতে পাচ্ছ যে আজকে শুভ নববর্ষের দিনটাও তাদের ক্ষেত্রে শুভ নয়, এবং এখানে যে পোস্টারটা দেখা যাচ্ছে পুনর্বিবেচনার হালখাতা, অর্থাৎ আজকে হালখাতারও দিন, কিন্তু সেই হালখাতা তারা পুনর্বিবেচনার হালখাতাতে পরিণত করেছেন। অর্থাৎ তাদের চাকরি যেভাবে চলে গেছে, তারা যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছেন, তারা টাকা দিয়ে চাকরি পাননি, সাদা খাতা জমা দিয়ে চাকরি পাননি, তারা তাই দাবি করছেন যেহেতু মেধার জোরে চাকরি পেয়েছেন সে চাকরি তাদের ফিরিয়ে দিতে হবে। আমরা সেই ছবিটা একবার দেখবো ওয়াই চ্যানেলে। আজকে যারা ক্লাসে থাকতেন, আজকে যারা ছুটি কাটাতেন, তারা আজকে রাস্তায় নেমে সন্ধ্যেবেলা পরিবারের লোকজনদের নিয়ে এইভাবেই রাস্তায় নেমেছেন। শুভ নববর্ষ 1432, সেখানে শুভ শব্দটাকে কেটে দেওয়া হয়েছে। এখানে যে পোস্টার দেখা যাচ্ছে, যে ব্যানার দেখা যাচ্ছে, এখানে লেখা হয়েছে সত্য শালিকর সেই বিচিত্র এই বিচার। এখানে লেখা হয়েছে অযোগ্য বাছাই সেটা সম্ভব, কিন্তু যোগ্য বাছাই সম্ভব নয়। অর্থাৎ বারবার যেটা প্রশ্ন উঠছিল স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়ে, যে যোগ্য বাছাইয়ের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন কেন সুনির্দিষ্ট পদক্ষেপ করতে পারেনি, সেই তথ্যটা আজকে উঠে এসছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। আমি আপনার কাছে আসবো একবার, যে কি বলবেন যে এর দায় নিয়ে প্রশ্ন উঠছে, আপনাদের মনে কি মনে হয় যে এইভাবে রাস্তায় নামার দায় কার? এইভাবে রাস্তায় নামার দায় কিন্তু এক কথায় সববার। প্রথমত যারা এই দুর্নীতির সাথে যুক্ত, সেই এসএসসি, পর্ষদ এবং রাজ্য সরকার, তাদের দায় প্রত্যক্ষভাবে। এছাড়াও আমরা চাই সুবিচার, যে বিচার ব্যবস্থা আমাদের বিরুদ্ধে কোনো অযোগ্যতার প্রমাণ না থাকা সত্ত্বেও আমাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে, সেই দেশের যে গণতান্ত্রিক সর্বাধিকারের যে জায়গা, সেইখানে কি আমরা আমাদের সাংবিধানিক অধিকার ফিরে পেতে চাই। আমরা চাই আমরা যারা যোগ্য তাদেরকে সুপ্রিম কোর্ট রিপিটিশনের মাধ্যমে ন্যায় বিচার পাইয়ে দিক, আমরা স্কুলে ফিরে যাই। ন্যায় বিচার চাইছেন তারা, চাকরি ফিরে চাইছেন তারা। আমরা ছবিটা আরো একবার দেখাতে বলবো ওয়াই চ্যানেলে। তারা আজকে প্রতিবাদ জানাচ্ছেন, এবং যদিও শেষ কথা বলবে সুপ্রিম কোর্ট, মধ্যশিক্ষা পর্ষদ সেখানে আবেদন করেছে, তার ভিত্তিতে হয়তো শুনানি হবে 17 তারিখ। কিন্তু তার আগে তারা বারবার দাবি করছেন, আগামীকাল তুমি জানো যে দিল্লির যন্তর মন্তরে তারা বিক্ষোভ দেখাবেন। পশ্চিমবঙ্গের যে এই দুর্নীতির জেরে তাদের যে রাস্তায় বসতে হয়েছে, সেই সমস্যাটা জাতীয় স্তরে নিয়ে যাবেন। আর তার পাশাপাশি আজকে এই ওয়াই চ্যানেলে সেই বিক্ষোভ, এবং যে বিক্ষোভের শুরুটা হয়েছিল আজকে ওয়েলিংটনে, সেখান থেকে মিছিল করে ধর্মতলার যে ডরিনা ক্রসিং, সেখানে তারা বেশ কিছুক্ষণ অবস্থান করে তারপর আজকে মিছিল করছেন। তাদের একটাই দাবি, তারা মেধার জন্য চাকরি পেয়েছেন, তারা টাকা না দিয়ে চাকরি পেয়েছেন, ঘুষ না দিয়ে চাকরি পেয়েছেন, সুতরাং তাদের চাকরি তাদের ফেরত চাই। একদমই সঙ্গে থাকা কৃষ্ণেন্দু। অর্থাৎ একটাই তাদের দাবি, তাদের চাকরি ফেরত চাই, সুবিচার চাই। এই দাবিতে আজকে শহরের বুকে যে প্রতিবাদের ছবি দেখা গেল, একদিকে মিছিল, অবস্থান বিক্ষোভ চলছে, এবং তারই সঙ্গে আজকে মানববন্ধনও গড়ে তোলেন চাকরিহারারা। আমাদের দাবি এখন খুব সিম্পল, যে আমাদের সাথে যা ষড়যন্ত্র হয়েছে, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যে যোগ্য চাকরি, সেই যোগ্য চাকরি আমরা ফেরত পেতে চাই। দুর্নীতি তো বটেই প্রমাণিত হয়েছে, কিন্তু দুর্নীতি যারা করলো তাদের কি কোনো শাস্তি হলো? তাদের তো কোনো শাস্তি হলো না। শাস্তি পেল কারা? আমরা, যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি প্রমাণিতই হয়নি, তারা কেন শাস্তি পাবে? শিক্ষিকা হিসেবে একটা কথা বুঝি, আমি আজকে মাধ্যমিকের খাতা দেখছি, মাধ্যমিকের এক বান্ডিল খাতা আমি হারিয়ে ফেললাম, বললাম আমার বাড়ি থেকে হারিয়ে গেছে, বা আমার ট্রেনে আমি ফেলে দিয়েছি ভুল করে, সেই দায় তো আমারই হবে না যে খাতা হারিয়েছে। তাহলে আমি একটা যখন শিক্ষিকা হিসেবে রিক্রুটমেন্ট প্রসিডিওরে গেছিলাম, রিক্রুটমেন্ট অথরিটির দায় এটা। তারা এখন আমাদের পরীক্ষা নিয়েছে, সেই সঠিক তথ্য তারা দেখাতে পারছে না। এসএসসি অবভিয়াসলি, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, রাজ্য সরকার, আমরা তো এর বাইরে কিছু বুঝি না। আমরা স্টেট গভর্নমেন্টে কাজ করছি। যোগ্যতার বেশি চাকরি পেয়েছি, সেটা কেউ কেড়ে নিতে পারবে না। সামাজিকভাবে আমাদের যেভাবে অসম্মান হতে হচ্ছে, মানে সেটার দায় কে নেবে?